আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু শুকনো একটা চটপটা আলু ক্যাপসিকামের তরকারি রেসিপি। এই রেসিপিটি হালকা একটু ঝাল ঝাল আর একটু হালকা টক টক, বেশ চটপটা টাইপের খেতে হয়। আর গরম গরম রুটি, পরোটা কিংবা লুচি সবকিছুর সঙ্গে কিন্তু আপনারা এটা অনায়াসে সার্ভ করতে পারেন, কিংবা স্কুল কিংবা অফিসের টিফিন বা লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে আপনারা দিতে পারেন। আর এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এর স্বাদও হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে দুটো ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামের দানা ফেলে দিয়ে এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরম লম্বা লম্বা করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে আলু ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দেব স্বাদ মতো নুন, আর হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব উপকরণকে ভালো করে আলু ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নেব। আলু ক্যাপসিকামের সঙ্গে ভালো করে মাখিয়ে নেবার পর গ্যাস অন করে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি 30 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ক্যাপসিকাম আর আলুটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট সময় ধরে আমি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে আমি ভেজে নিয়েছি। এরপর লো ফ্লেম করে দিয়ে আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এরপর আমি দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে আমচুর পাউডার আর একটুখানি ধনেপাতা কুচি। আমি ঢাকা দিয়ে রান্না করার সময় কিন্তু মাঝে দুবার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছি, যেহেতু এই রান্নাটা পুরো জল ছাড়া করছি তাই দুবার আমি একটু নেড়ে দিয়েছিলাম। এবার ধনেপাতা আর আমচুর পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্না একটুখানি আমচুর পাউডার কিংবা চাট মশলা দিয়ে দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমি এটা গরম গরম পরিবেশন করে নেব। যারা ক্যাপসিকাম খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই ক্যাপসিকাম আলুর ভাজা এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর এটা গরম গরম রুটি, পরোটা সবের সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা বাড়িতে এরমভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।